লোকসভা ভোটের ফল নিয়ে এবার বিস্ফোরক নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন যে এই দেশকে হিন্দু রাষ্ট্র গড়ে তোলার যে প্রচেষ্টা ছিল তা আটকানো গিয়েছে, এমনই মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতারও সমালোচনা করেছেন তিনি। লোকসভা ভোটের ফল নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন, ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে মন্তব্য তার। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতারও সমালোচনা করেছেন তিনি। ন্যায় সংহিতা নিয়ে তার বক্তব্য যে আলোচনাটা দরকার ছিল সেই আলোচনা হয়নি, এমনটাই মন্তব্য তার। এবং একই সঙ্গে ভারতকে হিন্দু রাষ্ট্র করার যে প্রচেষ্টা সেটা আটকানো গিয়েছে মন্তব্য নোবেল জয়ী অর্থনীতিবিদের। যে হিন্দু রাষ্ট্র আটকানো গেল, প্রচেষ্টা ছিল যেটা আটকানো গেল, সেটা কি নির্বাচনের এই ফলাফলের জন্যই? না, তার উল্টোটা, যে খানিকটা আটকানো হচ্ছে, পুরোপুরি আটকানো গেছে এমন আমি বলতে পারবো না, কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। একটা সংবিধান বাঁধাতে গেলে যে ধরনের আলোচনা প্রয়োজন এবং নানা দিক থেকে তাদেরকে নিয়ে আক্ষেপ, সেগুলো আলোচনা করার তো প্রয়োজন ছিল, তার কোনো প্রমাণ তো আমরা দেখি না। মণিপুরে যে সমস্যা, মধ্যপ্রদেশে সেই সমস্যা নয়, এগুলো আমাদের এ নিয়ে অনেক আলোচনা প্রয়োজন ছিল। ওটা একটা ছোট মেজরিটি রাতে চট করে পাস করে দাও, আলোচনা না করে, সেটাকে আমি খুব শুভ পরিবর্তন বলে মনে করি না। শুনছিলেন আপনারা নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্য। ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে, লোকসভার ভোটের ফলে সেটা প্রতিফলিত হয়েছে, এমনটাই মন্তব্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। ভারতীয় ন্যায় সংহিতারও সমালোচনা করেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ বিস্ফোরক মন্তব্য অমর্ত্য সেনের। লোকসভা ভোটের ফলের প্রসঙ্গেই তার বক্তব্য, ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে, লোকসভা ভোটের ফলেই সেটা প্রতিফলিত, মন্তব্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, যে আইপিসির পরিবর্তে যে ন্যায় সংহিতা কার্যকর হয়েছে সদ্যই, সেই ভারতীয় ন্যায় সংহিতারও সমালোচনা করেছেন অমর্ত্য সেন। তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, অমর্ত্য সেন নোবেল জয়ী অর্থনীতিবিদ, তিনি লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে বলছেন ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে, লোকসভা ভোটের ফলে সেটা প্রতিফলিত। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বিশ্বজয়ী নোবেল লরিয়েট অর্থনীতিবিদ, বাংলার গর্ব, দেশের গর্ব অমর্ত্য সেন, যার নোবেলের সত্যতা নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছিল, যার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিজেপির মদতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সেই জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাকে সব রকম ভাবে অপমান করা হয়েছিল। তিনি বুঝতে পেরেছেন বাস্তবটা এটাই, যে নরেন্দ্র মোদী যদি আরো একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতো, তাহলে শুধু সংবিধান বদল নয়, সংবিধান বদলের সাথে সাথে ভারতবর্ষের যে সেকুলার ক্যারেক্টার সেটাকে নষ্ট করে হিন্দু রাষ্ট্র করে দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা সবাই আমরা জানি। ডেফিনেটলি আজকে একটা জোট সরকার তৈরি হয়েছে, নরবরে সরকার তৈরি হয়েছে, তাতে তাদের সেটা বাধাপ্রাপ্ত হয়েছে, সেটাও আমরা সবাই বুঝি। পাশাপাশি এটাও ঠিক, এই বিগত লোকসভার অধিবেশনে 145 জন সাংসদকে রাজ্যসভা এবং লোকসভা মিলে সাসপেন্ড করে গায়ের জোরে কোনো আলোচনা না করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে গুরুত্ব না দিয়ে যেভাবে তুগলকি সিদ্ধান্তের মধ্যে দিয়ে ন্যায় সংহিতা আইন পাশ করিয়েছে, সেটাও তো ভারতবর্ষের সংবিধানের যে বেসিক নেচার তার পরিপন্থী এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী। রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, অমর্ত্য সেন তিনি বললেন যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা ছিল তা কিছুটা হলেও আটকানো গিয়েছে এবং ন্যায় সংহিতা নিয়ে যে আলোচনা দরকার ছিল তেমনটা হয়নি, এমনই মন্তব্য তার। আপনার প্রতিক্রিয়া? দেখুন, উনি বিজেপি বিরোধী, নরেন্দ্র মোদী বিরোধী হিসেবে পরিচিত।
উনি এও বলেছিলেন যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন উনি দেশ ছেড়ে চলে যাবেন। তারপরে উনি আছেন, এই সরকার তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। তিনি নোবেল পুরস্কার বিজয়ী, তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন, তিনি একজন অত্যন্ত প্রবীণ নাগরিক, তার প্রতি যথেষ্ট মর্যাদা রেখেই আমরা কথা বলছি। রাজনীতি করতে হলে সরাসরি রাজনীতি করুন, আর তার বক্তব্যের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণের নেই। তাকে মানুষ চেনেন। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা নাই বা তুললাম, তিনি ভারত সরকার তাকে যে দায়িত্ব পালন করবার সময় তিনি কি কি করেছেন সেটা বলে নিজেদেরই ছোট করা হবে, বা কার্যত আমাদেরই একজন সহনাগরিককে, প্রবীণ সহনাগরিককে অপমানিত করা হবে। সেটা আমরা চাই না, তার কারণ সেই রাজনৈতিক রুচি বা সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই। তবে ওনার বক্তব্য অপ্রাসঙ্গিক, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, নির্বাচন এ ধরনের কোনো এজেন্ডা ছিল না, আর যেটা হবার সেটা হবে। আর ভারতবর্ষকে নতুন করে হিন্দু রাষ্ট্র করবার কি কোনো প্রয়োজন আছে? হিন্দু মানেই বহুত্ববাদ, হিন্দু মানেই সর্বধর্ম সমভাব, হিন্দু মানেই মত প্রকাশের অধিকার, হিন্দু মানেই সমান্তরাল ভাবে দুটি পরস্পর বিরোধী মতবাদ এগিয়ে যাওয়া, যেখানে রক্তপাত নেই, সংঘর্ষ নেই। সুতরাং এই শিক্ষা ওনার থেকে অন্তত ভারতবর্ষের মানুষকে নিতে হবে না। হাজার হাজার বছর ধরে এই দেশ সারা পৃথিবীকে সভ্য করেছে, শিক্ষিত করেছে, পৃথিবীকে গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে বাঁচতে শিখিয়েছে, পৃথিবীতে সর্বমতের গ্রহণযোগ্যতা যে নিয়ে যে একটা সমাজ এগিয়ে চলতে পারে, এই শিক্ষা ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে। অন্য কোনো দেশের মানুষ এই শিক্ষা দেয়। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি বলছেন যে ভারতকে হিন্দু রাষ্ট্র করার যে প্রচেষ্টা তা কিছুটা আটকানো গিয়েছে, লোকসভা ভোটের ফলে তা প্রতিফলিত হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। উনি ঠিক কথাই বলেছেন, যুক্তিসঙ্গত কথা বলেছেন। ভারতবর্ষে এবার নির্বাচনে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেত, একক সংখ্যাগরিষ্ঠতা, তাহলে তো মোদী যে গোটা নির্বাচনী প্রচারে হিন্দুত্ববাদের প্রচার করেছেন, তিনি মানুষের মধ্যে আয়ের বৈষম্য কমানোর দাবিকে বলেছেন মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া, একেবারে অত্যন্ত নিম্ন রুচির হিন্দুত্ব প্রচার করেছেন। জিতলে পরে তিনি সেটা কার্যকর করার চেষ্টা করতেন। সেদিক থেকে ভারতবর্ষের মানুষ তার সচেতনতার পরিচয় দিয়েছেন, এবং ভারতবর্ষের সংবিধান রক্ষার ক্ষেত্রে আমরা খানিকটা এগিয়ে গেলাম, আরো সময় পেলাম। আগামী দিনে মানুষ আরো সচেতনতার পরিচয় দেবেন এবং ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে রক্ষা করবেন। সেদিক থেকে অমর্ত্য সেন ঠিকই বলেছেন। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।